হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আনলাম। যে ভিডিওটি হইল এই যে ইলেকট্রিক মিটার আছে, এই যে বিলের মিটার আছে, সেই মিটারটি কীরকম কানেকশন করব সেটা আমি আজকে সঠিক নিয়মে আপনার সামনে দেখাইতেছি। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারবেন, শিখতেও পারবেন। আর চ্যানেলের মধ্যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লম্বা না করিয়া আমি ভিডিওটা এখনো শুরু করলাম। ফার্স্ট আমি এবার এই মিটারটি সামনে আনলাম। সেই মিটারটির এই যে ইলেকট্রিক মেইন তার দুটি আছে, সেই দুইটি আমি কোন জায়গায় বসাই সেটা আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। দুটি লাল কালো তার আনলাম, এই যে আছে সেইটা আমি ফার্স্ট এই যে ইলেকট্রিক মেইন লাইনের তারটি আমি লাগিয়ে নিলাম। সেটা আমি কোন জায়গায় বসাই আপনারা ভালো করে খেয়াল রাখবেন। এই যে আছে ফার্স্ট, এই যে বাম সাইড থেকে আছে ফার্স্ট বটম যেটা আছে আমার ইলেকট্রিক লাইনের ফেজ লাইন বসাইমু। এবার এই যে 2 নম্বর বটম আছে, সেই বটমে আমি ইলেকট্রিক লাইনের নিউট্রাল লাইন বসাইমু। এবার 3 নম্বর যেটা আছে এটা হলো সাপ্লাই লাইনের এই যে নিউট্রাল লাইন আছে সেটা আমি বসাইমু। এবার এই যে সাপ্লাই লাইনের ফেজ তারটি আমি 4 নম্বর বটমে বসাইমু। এবার আমি ফার্স্ট ইলেকট্রিক মেইন লাইনের সেই তারগুলো আমি লাগাইলাম। এবার ফেজ তারটি অবশ্যই লাল তারটি ফেজ বানিয়ে রাখবেন। বটনগুলো একটু আমি লুজ করে নিলাম। এবারে যে কালো যেটা তার আছে সেটা আমি ইলেকট্রিক মেইন লাইনের নিউট্রাল তার বানিয়ে নিলাম। এবার আমি বটমে লাগিয়ে নিলাম 2 নম্বর বটমে। এবার আমার ইলেকট্রিক লাইনের এই মেইন দুটি তার আছে সেই দুটি আমার লাগানি হয়ে গেছে। এবার আমি এই সাইডে রাখলাম। এবার সাপ্লাই লাইনের আরো দুটি তার আমি আনলাম। এই যে সাপ্লাই লাইন আছে সেই সাপ্লাই লাইনের আর দুটি তার আনলাম। ফার্স্ট আমি এবার এই যে 3 নম্বর বটম আছে সেই বটমে আমি এই যে এই সেদাবা দিয়ে আমি এইভাবে এরকম আনলাম। এবার আমি এই যে 3 নম্বর বটম আছে সেই বটমে আমি এই যে সাপ্লাই লাইনের নিউট্রাল লাইন লাগিয়ে নিলাম। এবার আমার সাপ্লাই লাইনের এই যে ফেজ তারটি এরকম এইভাবে আমি ভিতর দিকে আনলাম। এবার আমি এই নাটগুলো লুজ করলাম একটু। এবার এইরকম খুব ভালো করে টাইট করে নিলাম। এবার আমার তারটি লাগানো হয়ে গেছে। এবার আমি ফার্স্ট দিলাম এইটা আমার মেইন ইলেকট্রিক মেইন লাইনের দুটি তার। এবার আমি এই যে এই সাইডে দুইটি তার দিলাম, সেটা আমার হইল কি সাপ্লাই লাইন। এই যে সহজে বুঝতে পারবেন আপনারা আমি জুম করছি। এই যে আছে এই যে আমার ইলেকট্রিক মেইন লাইনের দুটি তার আমি এই সাইডে বসাই দিলাম, এই যে বাম সাইডে বসাই দিলাম। এবার সাপ্লাই লাইন দিলাম ডাইন সাইডে, এই যে দুইটা বটম আছে সেই দুই বটমে আমি লাগিয়ে নিলাম। এবার ফার্স্ট দুইটা বটমে আমি ইলেকট্রিক মেইন লাইনের দুটো তার বসিয়ে নিলাম। এবার আমি সাপ্লাই লাইনের মধ্যে একটি মেন সুইচ হইতে পারে, এনসিবি হইতে পারে, আইসোলেটর হইতে পারে, আপনারা যেটা সুবিধা সেইটা লাগিয়ে নিতে পারেন। এবার আমি আনলাম একটি ডিবি সুইচ, সেটাও কাট আউটের কাজ করে, সেটা আমি এইভাবে খুলে নিলাম। এভাবে খুলে নিলাম। সেটা আমি এই যে কাট আউট আপনারা ইউজ করেন সেইটার কাজ করতে পারে, সেটা আমি এই যে সাপ্লাই লাইন আছে সেই সাপ্লাই লাইনের এর পাশে লাগিয়ে দিলাম।
যে সাপ্লাই লাইনের দুটি তার আছে, সেই দুটি তার আমি এরকম লাগিয়ে নিলাম। এবার আমি এই ফার্স্ট নিউট্রাল তারটি এই বটমে লাগিয়ে নিলাম। এবার আমি এই যে ফেজ তারটি আছে সেই তারটি আমি এই বটমে লাগিয়ে নিলাম। সেইটা আমার এই ডিবি সুইচটি লাগানো হয়ে গেছে। সেটা এরকম লাইনটা কেটে যায়। আপনারা মনে করেন এইটা মেন সুইচ আছে অথবা এমসিবি আছে, সেইটার সঙ্গে আমি সুইচটা কি আপনারা ঘরের বোর্ড আছে সেই বোর্ডটি আমি এই যে একটা বোর্ড আনলাম, সেই বোর্ডটি আমি কানেকশন করলাম। সেই বোর্ডের আমি এই যে একটি টেপ বাঁধা আছে সেটা আমি ফেজ বানিয়ে নিলাম। সেইটা সেম কালার আছে। এই যে পাওয়ার বোর্ড আছে, পাওয়ার বোর্ড সেইটা আমি এই যে আপনারা ঘরে হয়তো মোটর আছে, ফ্রিজ আছে, ইনভার্টার আছে, সেইটার সঙ্গে কানেকশন আছে। সেইটা কীরকম কানেকশন হয় এই যে মেন সুইচের মধ্যে থাকি, সেইটা আমি এই কানেকশনটা আবার এই দুটো কানেকশন করলাম। সেইটা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। এই যে আমি বোর্ডের দুইটি তার এইভাবে এই যে আমার সেইটা বানলাম আমি নিউট্রাল তার। এবার আমি ফেজ তারটি এই যে আছে আমার টেপ বাঁধা, সেইটা এই যে সেইটা হলুদ হতে পারে, সেটা আমি ফেজ বানিয়ে নিলাম। সেইটা আমি আবার এইরকম বোর্ডের তারটি আমি এইরকম, এবার আমি ফেজ তারটি এই যে সাপ্লাই লাইন মিটার থেকে সাপ্লাই লাইনের এই যে ফেজ তারটি আছে লাল, সেটা আছে লাল, সেটার পাশে আমি এইভাবে আবার এই বোর্ডের ফেজ তারটি আমি লাগিয়ে নিলাম। এবার নিউট্রাল তারটি আমি এই যে সাপ্লাই লাইনের এই যে নিউট্রাল তার আছে সেই তার পাশে আমি এই বোর্ডের নিউট্রাল তারটা লাগিয়ে নিলাম। এই যে সাপ্লাই লাইনে ডাবল ডাবল তার আছে সেটা হইল কি এই যে পাওয়ার বোর্ড আছে, এই যে আপনার ঘরের সুইচ বোর্ড আছে, সেইটা আমি এরকম লাগিয়ে নিলাম একটি বোর্ড। এবার আমার এই মেন সুইচের কাজটি হয়ে গেছে। এবার আমি এই মেন সুইচটি লাগিয়ে নিতে পারি। সেটা এরকম একটু টাইট করে নিতে পারেন। ফার্স্ট আমি এই যে আমার ঘরের একটি বোর্ড আনলাম, সেইটা এই যে আমার ঘরের একটি বোর্ড আনলাম, সেই বোর্ডের সঙ্গে আমি এই মিটারটি কানেকশন করে নিলাম সহজভাবে আপনারা বুঝাইবার জন্য। সেটা আমি এরকম প্লাগে দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি আমার ঘরের বোর্ডের সঙ্গে এই মিটারের কানেকশনটা দিয়ে দিলাম। এবার আমি সুইচটা দিলাম, এতে আমার মিটারের এই লাইটটি এসে গেছে। বুঝতে পেরেছি যে আমার মিটারটা কানেকশন হয়। এই যে ডিবি সুইচ লাগাইলাম সেইটার মধ্যেও কারেন্টটা এসে গেছে। এবার আমার এই যে বোর্ড আনলাম, এই যে পাওয়ার বোর্ড আনলাম, সেটার সঙ্গে আমি এইভাবে সুইচটা দিয়ে দিলাম। এবার আমার এই বোর্ডেও কারেন্টটা এসে গেছে। এবার আমি একটা বাল্ব চেক করে নিতে পারি। বাল্বটা এসে গেছে। বুঝতে পেরেছি যে আমার এই বোর্ডে কারেন্টটা সঠিকভাবে এসে গেছে। এবার আমি এই পাওয়ার বোর্ডটি একটি রাইস কুকার লাগিয়ে নিলাম। আমার রাইস কুকারটি এই যে পাওয়ার বোর্ড আছে সেই বোর্ডের সঙ্গে আমি লাগিয়ে নিলাম। এবার আমি সুইচটা দিয়ে দিলাম। আমার রাইস কুকারে কারেন্টটা এসে গেছে। এবার আমি এই যে সুইচটা দিয়ে দিলাম, এই যে কারেন্টটা এসে গেছে। এই যে
পাওয়ার বোর্ডের সঙ্গে আমি এই যে রাইস কুকার আছে সেই রাইস কুকারটি কানেকশন করে নিলাম। সেইটা পাওয়ার বোর্ডের সঙ্গে আপনারা ফ্রিজও হইতে পারে, এবার এই যে ইনভার্টার হইতে পারে, এই রাইস কুকার হইতে পারে, ইন্ডাকশন হইতে পারে, সেইটা আমি সঠিক নামে বুঝিয়ে দিলাম। সেইটা আমি একটা রাইস কুকার লাগিয়ে নিলাম সেই পাওয়ার বোর্ডের সঙ্গে, সুইচ বোর্ডও লাগিয়ে নিলাম। এই যে আছে, এবার আপনারা এমসিবিও লাগাই দিতে পারেন, এই যে মেন সুইচও লাগাইতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেইটা লাগিয়ে নিতে পারেন। মেইন ভিডিওটি হইল এই যে মিটার কানেকশন সেইটা কীরকম হয় সেইটা আমি আপনারা দেখাইবার জন্য, এই যে এই সামানগুলো আমি বুঝাইবার জন্য সেইটা আমি লাগিয়ে নিলাম। এবার আমার ফার্স্ট ইম্পর্টেন্ট হইল এই যে মিটারটা কানেকশন কীরকম হয়। আশা করি আমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছি যে কীরকম সঠিক নিয়মে এই মিটার, ইলেকট্রিক যে মিটার আছে সেই মিটারটি কানেকশন হয়। তাই বলে আজকে আমার এই ভিডিওটি এখন শেষ করলাম। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। লাইক আর শেয়ার